আমি বালা করে চিনি আপনাদেরকে। আমি বালা করে চিনি। আপনারা আপনি নিজে চিনুননি, আপনি আমারা চিনবেন। আপনারা আপনি নিজে চিনুননি। এই বাটপারি কত বছর করেন? আমি এই বাটপারি কোন আমার আল্লাহ বিচার করব। কত বছর ধরে মোবাইলের মার আমি এই মোবাইলে মারে। তুই মোবাইল তো বাজি আমি ফালতু আমি মোবাইল আছে তো ফালতু বাজি না মোবাইল চালানো তো তুমি এবার টান দো করে এবার আমি জান দিলাম মোবাইল তো লাগলি গা। তুমি মোবাইল তো লাগলি গা। মোবাইল মারে তুললে গালাগালি করলেন, এটা না না আপনার মারে তুললে গালাগালি করলেন। শোনেন আমরা আমি এটা আপনার বলছি, এটা আমার জবাবটা দেবেন। আপনি যদি আমার ইচ্ছে করে না দেন, আমি বাচ্চা আমি চাইলে আর ইচ্ছা করে দেয় না কেমন? একজন মানুষে ইচ্ছা করে কেন দেন? একজন মানুষের যদি বেসভা থাকে ভাই মাফ করো, এটা করলে যদি মা বাপ তুলে গালা করে আপনি কিসের বিক্ষোভ? আমার বোঝান। বিজয়নগরে বিক্ষোভের নামে প্রতারণা, জনমনে আতঙ্ক ও উদ্বেগ। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সম্প্রতি বিক্ষোভের নামে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন অজুহাত ও আবেগঘন বক্তব্য ব্যবহার করে একটি কুচক্র মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী কখনো মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ কেনার কথা বলে, কখনো মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে না পারার অজুহাতে, আবার কখনো দাড়ি মোচ কাটার টাকা নেই এমন নানা কারণ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এছাড়াও ক্যান্সার রোগীর চিকিৎসা বা ধর্মীয় মাহফিল আয়োজনের নাম করেও অর্থ সংগ্রহ করা হচ্ছে। স্থানীয়রা জানান, সাধারণ ভিক্ষার তুলনায় এসব আবেগঘন ও ধর্মীয় দোহাই দিলে বেশি অর্থ পাওয়া যায়, এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে প্রতারক চক্রটি। তারা বাজার হাট ও বাড়ি বাড়ি ঘুরে বিশেষ করে সহজ সরল নারী ও সাধারণ মানুষকে টার্গেট করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ আরও গুরুতর যে কেউ বাধা দিতে গেলে বা প্রশ্ন তুললে ওই চক্রের সদস্যরা গালাগালি, হুমকি, এমনকি শারীরিক হামলাতেও দ্বিধা করছে না। তাদের বক্তব্য, ভালো মতো ভিক্ষা দাও, না দিলে গালাগালি ও হুমকি চলতেই থাকবে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ওই বিক্ষোভ রেগে যায়। বিক্ষোভ বলে, আমার মেয়ের বিয়ে, তাই আমি টাকা কালেকশন করতেছি। তখন একজন সংবাদকর্মী তাকে বললেন, যদি আপনার মেয়ের বিয়ের সমস্যার কারণ হয় তাহলে আমরা যাচাই বাছাই করে আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের একটি মানবিক সংস্থা আছে, সেখান থেকে আপনার মেয়ের সমস্ত বিয়ের খরচ আমরা বহন করার চেষ্টা করব। তারপর ওই বিক্ষোভ বিষয়টি মানতে নারাজ। ওই বিক্ষোভ লোকটি বলেন, সেটা পরে, এখন আমাকে আগে নগদ টাকা লাগবে, টাকা দাও। টাকা না পেয়ে রেগে গিয়ে ক্যামেরায় ভিডিও হচ্ছে জেনে এক পর্যায়ে চড়াও হয়ে যান ওই বিক্ষোভ। এক পর্যায়ে সংবাদকর্মীরাও তাদের হামলার শিকার হন। এক পর্যায়ে সাংবাদিকদের ক্যামেরায় আঘাত করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা কোন দেশে বসবাস করছি তা বুঝে উঠতে পারছি না। জীবনে এমন বিক্ষোভ আগে দেখিনি। এরা প্রকৃত বিক্ষোভকারী নয়, এরা বিক্ষোভের নামে প্রতারণা করছে। তারা সবাইকে এ ধরনের চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। এলাকাবাসীর আরও অভিযোগ, ভিক্ষার নামে আদায় করা অর্থের একটি অংশ মাদক সেবনে ব্যয় করা হচ্ছে। তাই তারা অনুরোধ জানান, যারা গালাগালি, হুমকি ও কুরুচিপূর্ণ আচরণ করে তাদের কাউকে যেন অর্থ না দেওয়া হয়। প্রকৃত অসহায় মানুষ কখনোই খারাপ আচরণ করে না। তাদের ব্যবহার দেখলেই বোঝা যায় তারা সত্যিই সাহায্যের যোগ্য। বর্তমানে নেশার টাকা জোগাড় করতে একটি কুচক্র মহল ভিক্ষাকে পেশা হিসেবে ব্যবহার করছে বলে মনে করছেন সচেতন মহল। এ পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ ও জনসচেতনতা বাড়ানোর জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমি বালা করে চিনি আপনাদেরকে। আমি বালা করে চিনি। আপনারা আপনি নিজে চিনুননি, আপনি আমারা চিনবেন। আপনারা আপনি নিজে চিনুননি। এই বাটপারি কত বছর করেন? আমি এই বাটপারি কোন আমার আল্লাহ বিচার করব। কত বছর ধরে মোবাইলের মার আমি এই মোবাইলে মারে। তুই মোবাইল তো বাজি আমি ফালতু আমি মোবাইল আছে তো ফালতু বাজি না মোবাইল চালানো তো তুমি এবার টান দো করে এবার আমি জান দিলাম মোবাইল তো লাগলি গা। তুই মোবাইল তো লাগলি গা। সুরের সুরের পেট করবি সুরের বাচ্চারা রাম গরিব প্লেনে দিব দেশটা তো রসা চলে দিয়ে গেছে। আপনারা তো নষ্ট করছেন। আমরা না
সকলে নষ্ট করছে, সবাই নষ্ট করছে, মাথা তুলে নাচছে, আমার মাথা কই আপনার গেল? যে এই যে লেবাস দর্শন, এই লেবাস দিয়া আপনারা মেয়ের নাম দিয়ে আপনার টাকা উড়াচ্ছেন, আপনি কোনো প্রমাণ দিতে পারতেছেন এটা না। আমার প্রাপ্য। আপনার মেয়ে বিবাহ এটা প্রমাণ দিতে পারছেন, আপনি মানে আমি এলাকার কোনো নাম্বার দিতে পারছেন না, মেম্বার নাম্বার দিতে চেয়ারম্যান বুঝি না, আপনি আমার আটকে আপনার আইডি কার্ড দিতে পারতেছেন না। আপনি কোনো প্রমাণ দিতে পারছেন না, আপনার টাকা উড়াচ্ছেন কেন? হ্যাঁ আপনি কোনো প্রমাণ বাবা, দিতে জেলে পারছেন আমার না। আটকে রাখ, আমি তো এটা ব্যবহার বুঝি না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন এই যে মানুষটি, আমি ওনাকে বলছি যদি ওনার মেয়ে বিবাহ কথা বলে উনি বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে উনি টাকা পয়সা উঠাচ্ছে। তো আমি বলছিলাম যদি আপনার প্রমাণ দেন, ডকুমেন্টস দেন, উনি ডকুমেন্ট দিতে পারে নাই। উনি বলতেছে যে ওনার মেয়ে বিবাহ দেবে। আমি বলছি যে বিবাহ দিলে আমাদের সংগঠন আছে, ফান্ড আছে, আমরা ফান্ডের থেকে আপনার যতটুকু পারি আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। কিন্তু উনি মানে বলতেছে আগে আমাকে সহায়তা করে, পরে আপনি নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ সাগর মিয়া। গ্রাম কই? নন্দনপুর, পোস্ট অফিস কই? বুধল, বুদল টানা থানা সদর, বনগাঁ সদর। বুদলে টানা সদল না সরাই? সরাই আছে, সরাই 15 সময় ছিল আমার সরাই সদরের সাথে। বুদল তো সরাই না বাবা, আপনি চার্জ দিয়ে দেন কোন জায়গায়? আমি তো মোবাইলের যুগ, আমরা তো আর মোবাইলের যুগে না, সিভির যুগে। আপনার মোবাইল নাম্বার বলেন। আমি মোবাইল ব্যবহার করি না, বুঝি না ব্যবহার। আপনার টাকা উঠাবেন, আপনার মোবাইল নাম্বার নাই, আপনার ইয়ে নাই, কিভাবে সম্ভব? আমি বুঝি না, শয়তানের বাসা। আপনার প্রমাণ ছাড়া আপনি কেন টাকা উঠাবেন? আমার নাম লেখছে, আমার কলম ভাঙে। আরে ভাই, আপনার মেয়ের বিবাহ হলে আমরা বিবাহ দেব, কিন্তু আপনার প্রমাণ ছাড়া কিভাবে দেবেন? আমি পারলে আমার সাহায্য করে না, আপনার আটকায়া থানার দেবেন না, থানার দেব, পরে থানার পুলিশ লেগে আমার যাচাই করবো। আপনার প্রমাণ ছাড়া কেন হবে? আল্লাহ রাস্তায় আমি আমি 20 টাকা দিছি, আমি 20 আর টাকা রাখো, দিছি। তুমি দাও কেলে 20 টাকা? আমি 20 টাকা দিছি। তার আপনার প্রমাণ দিয়ে যেতে দিকে। আপনি প্রমাণ দিয়ে আপনার চেয়ারম্যান নাম্বার দেন, আপনার চেয়ারম্যান নাম্বার দেন, চেয়ারম্যান নাম্বার দেন। আমার নাম আমি তো বুঝি না। আপনি চেয়ারম্যান নাম্বার দেন। আব্দুল্লাহ চেয়ারম্যান, আমি লিখে। আমি তো চেয়ারম্যান নাম্বার দেন, মেম্বার নাম্বার দেন। আমি তো এটা বুঝি না রে বাবা, আপনার বুঝলে তো আমার লগে আপনার এলাকায় কার নাম্বার দেন? কেন আপনি এগুলা করবেন? এগুলো তো প্রতারণা। আমার আপনি কোনো তো ডকুমেন্ট দিতে পারতেছেন না। আপনি যে মার তুললে গালাগালি করলেন, এটা না না, আপনি মার তুললে গালাগালি করলেন। শোনেন, আমরা আমি এটা আপনার বুঝছি, এটা আমার জবাবটা দেবেন। কোনটা? আপনি যদি আমার ইচ্ছে করে না দেন, আমার বাচ্চা আমি চাইলে আর ইচ্ছা করে দেয় না কেমন? একজন মানুষে ইচ্ছা করে কেন দেন? একজন মানুষের যদি বেসভা থাকে, ভাই মাফ করো, এটা করলে যদি মা বাপ তুলে গালা করে, আপনি কিসের বিক্ষোভ? আপনার সমস্যাটা কি বলেন? সমস্যাটা বেশাবাদ করে আসছে। আপনি সর্বপ্রথমে আমাদের সাথে আপনি বলেছিলেন যে আপনার আইরল, আমার কথাগুলো যদি ভুল হয় আপনি বলবেন যে আমার কথাগুলো ভুল হয়েছে। আমি কিন্তু আপনাকে ভিডিও করতাম না, কিন্তু এখন কথার রং পাওয়ার কারণে ভিডিও করতেছি। আপনি প্রথম বলছেন আমাকে আইরল, এরপরে বলছেন এই আইরল না হি আইরল, ওখানে বলছে কোনো আইরলও নাই। কথা বুঝছেন? আপনি প্রথম বলছেন যে এখানে আইরল, আইরল বলার পরে এরপরে বলছেন যে এই আইরল না সেই আইরল, বলছেন যে চান্দর আইরল। আপনি বলেন না চান্দর আইরল? প্রথম বলছেন আইরল, পরে বলছেন যে এই আইরল না। আমি যখন ফেস দেওয়ার পরে বলছেন যে চান্দর আইরল, এখন চান্দর আইরল নাই। কথা বুঝছেন? জি জি তাহলে আপনার দুইটা কথা রং। জি। এরপরে বলছেন বারোরা, এটা বলছেন না? আচ্ছা ঠিক আছে, ওখানে বলছেন আপনার বলছেন মাদ্রাসাতে পড়ে, তাই বলছেন না? প্রথম ফার্স্ট জি। প্রথম আপনি বলছেন, তারপরে বলছেন যে কোন মাদ্রাসা, আপনি বলছেন আইরল ফার্স্ট। আমাদের অডিও রেকর্ড আছে, আমি কথা বলি, আপনি বলে অডিও রেকর্ড লাগাই কথা বলছি। আমি যখন আপনার সাথে ওখানে কথা বলি তখন অডিও রেকর্ডটা আমি চালু করে আমি কথা বলছি, আমি কারোর সাথে ডকুমেন্ট ছাড়া কথা বলি না। এবং আপনি যদি অস্বীকার করেন আমার অডিও রেকর্ডটা বাই করুন, ঠিক আছে? এরপরে বলছেন যে মাদ্রাসা তো আপনারা আমরা চিনেননি। আমি কথা বলছি না যে ওই এলাকার মানুষ তো আমরা অচেনা বাকি নেই, কারণ সবসময় আসা যাওয়া করি। তাই এখানে মধ্যে বলছেন না ই আইরল না আর এক আইরল। তারপরে বলছেন যে এখন আপনার ঠিকানা নিলাম, সব দিলাম, এখন মাদ্রাসার নাম বলতে পারেন না। হ্যাঁ, তাহলে কোনো প্রতিষ্ঠান নেই, তাহলে আপনি কিভাবে এটা আপনি কালেক্ট করেন, সঞ্চয় করেন? এক। দ্বিতীয় কথা হইলো আপনার মোবাইল নাম্বার চাইলাম, আপনি আমার মোবাইল নাম্বার দিলেন, মোবাইল নাম্বার ভুল। আমার কথাগুলো ঠিক আছে কিনা? যদি আমি মোবাইল নাম্বার সঠিক পেতাম তাহলে আপনাকে আমি বিশ্বাস করতে পারতাম, কিন্তু এখন তো আপনার কথা কাজে মিলে কোনোটা আমি বিশ্বাস করতে পারছি না। সুতরাং আপনার হুজুর মানুষ, আমরা সম্মান করি, কিন্তু আজকের পর থেকে আপনি এগুলা করবেন না। আজকের পর থেকে দেখেন, আপনারা যদি একজন মানে আলেমের লেবাস ধরে স্রোত ধরে যদি একটা
আপনার এই মানহানি ক্ষতিগ্রস্ত করেন, এটা কিন্তু রাসূলের উপরে আঘাত করে। আঘাত হয়। কথা বলতে পারছি, কিন্তু আপনি তো এখন পরিপূর্ণ অন্যায় করে। আপনি অন্যায়কে স্বীকার আছেন তো, জি আমি অন্যায় করি। এগুলো আর করবেন? আল্লাহ বাঁচায় রাখলে আর এগুলি করবো না ইনশাল্লাহ। আপনি কতদিন ধরে এইভাবে, আমরা তো শুনছি আরো বহু দিনের না আছেন, আইসি আরো কয়েকবার, 2-3 বার আইসি। কত বছর আনুমানিক? 5-6 বছর। কোন বিশ্বাসে আপনাকে টাকাটা দিবে? তো পুরো ফেলাইছি স্যার, আপনি তো রুগীও নাই, আপনার নিজের ডকুমেন্টস দেখাতে পারতেছেন না। আজকে রুগীটার অবস্থা খুব খারাপ। আমার কথা বুঝেন, রুগী না না, আপনি তাকে ভিডিও সাথে রাখতে পারতেন, ওইটাও একটা ভিডিও সাথে রাখতে পারতেন। আমি কাস্টমার চালাই না, আমি মাথা দিয়ে কথা কই না। না না, এখন আমার কথা হলো আপনি জ্ঞান মানুষ, আপনি যে টাকাটা উঠাচ্ছেন এর প্রমাণটা কি? তা আমার টাকা প্রমাণ দিবেন। প্রমাণ ছাড়া তো ভাই টাকা হইতে না। তে প্রমাণ ছাড়া আমরা টাকাটা উঠাচ্ছেন কি? এই আপনারা সিঙ্গার বিল কখনো 50 টাকা দিছে না। আচ্ছা, আপনার নাম কি? বুঝছেন না আপনার নাম কি? আপনার নাম কি? ভাই, আমার কথা মনে না। আমি কইছি আপনার নাম কি? ভাই কথাটা বুঝছেন? আমি আপনার নাম জিজ্ঞেস অপরাধ আমার? না, আমার নাম আমি একজন সংবাদকর্মী হিসেবে আপনাকে জিজ্ঞাসা করতে পারি কিনা? 100 বার। তাহলে আমি আপনার নাম জানতে চাই। আপনার নাম জানবার আগে আপনাদের ছবিগুলো এগুলো করলাম। এটা ভাই না না, আপনার না, কথাটা চাইছি। আমি বলছি এক মিনিট। আমি যদি সত্য হয়, আমি নিজে আমার সংগঠনে দিয়ে দেবো। আপনার অসংখ্য টাকা আমরা মাধ্যমে দিছি না, এই সিঙ্গেল বাস তো উঠাইছি না। তা আমার কথা যদি সত্য হয়, আপনার যদি সত্য হয়, আমরা আমাদের সংগঠনের ফান্ড থেকে আপনাকে টাকা দিব। জি হইলো ভাই। কিন্তু আমি তো রুগী, আপনার কথা আমার কথা রেকর্ড করুন, অসুবিধা নাই। এই রুগী কালকে আপনার দ্বারা পৌঁছাবো। না পৌঁছাবেন, ঠিক আছে। আপনার নামটা বললে কি সমস্যা? আমার নামটা বলতে, আমার নাম হলো আবু কালাম। আবু কালাম। আপনার আব্বার নাম? আপনার নাম হলো আব্দুল মালিক। আব্দুল মালিক। আপনার বাড়ি? বাড়ি হলো চৌমনি, মনতলা চৌমনি বটগাছ তলায়। তুমি যে এই মানুষগুলাকে হয়রানি করছো, এই মানুষগুলাকে তুমি যে মানে তাদেরকে ধোঁকা দিচ্ছ এক প্রকার। কেন ধোঁকা দিচ্ছ? তোমার যখন আমি কাশিনগর ধরছি, ধরার পরে তুমি বলতে টাকা দিলে মুখ ফেলাতে পারেন, আমি তোমার টাকা দিছি, হ্যাঁ 50 টাকা দিয়ে গেছি, তুমি মুষ্টি শুনটি কাটো। এরপর লাগে তোমার কাছে যে চাকরি লাগলে চাকরিও তুমি, তাহলে তুমি কোথাও আমি আর নতুন এসেছি তো আমি আর আইতাম না দিয়ে কথা। তাহলে বেশ ভালো কথা। একটা অসুস্থ মানুষ যদি ভিক্ষা করে আমাদের কোনো আপত্তি নেই, একটা মানুষ অসহায় থাকে কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যে ধোঁকা দিচ্ছ মানুষকে, এগুলো কেন করতেছো বলতে পারো নি? হ্যাঁ, তুমি ওখানে কি বলছিলে কাশিনগর? আমার তার আগের ভিডিওটা আছে, তুমি কি বলছিলে যে আর ভিক্ষা করবা? আমরা সব সময় মানবিক যে কাজগুলো আমরা তুলে ধরি, মানে আমি বুঝাই গেলাম। বাজান, তোমার বাজান রাখছিলাম নি, মনে আছে নি? যে বাজান তুমি এইগুলা করো না, কারণ সঠিকভাবে যারা বিক্ষোভ, যারা বিক্ষোভ তারা ভিক্ষা পাইতেছে না, কারণ তোমাদের কারণে। তোমরা সমাজকে ধ্বংস করতেছো, কি লিখে জানো নি? তোমার যে বাবা শোনা ডাকে গেলাম, তুমি সুস্থ মানুষ, তোমরা প্রয়োজন লাগলে আমাদের অফিসে তোমার চাকরি তুমি কইছিলাম নি? প্রয়োজন লাগে তোমার চাকরির ব্যবস্থা করো, তোমার ঠিকানা বলো। তুমি তোমার ঠিকানা বলতো না, আমি ওর ঠিকানা মানুষকে কিভাবে ঢোকাম অফিসে? তোমার বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র আছে, ঠিক আছে না? তোমার চাকরি, তোমার আমি বারবার বলছিলাম যে তুমি যদি একটা পানিও খাও, অন্তত তোমার মুখগুলা, তোমার পানিটা হারাম হইব। কেন হারাম হইব? তোমার মুখগুলা, কারণ তোমার মুখও দেখা যায় না। 10 লম্বা মুখ তুলে পানি আইতে পারবা। তোমার আমি সুন্দর বাবা শোনা দেখে মুষ্টি কাটা, আমি টাকা মধ্যে তোমার দিচ্ছি, কেন কাটলা না? কেন কাটলা না বলো? তুমি যদি বলতো আমার আরো 100 টাকা দাও, তাও আমি দিতাম। এদিকে আসেন, কেন আপনি এগুলা করলেন? আপনাকে বলছি, যদি আপনার মেয়ে বিবাহ হয়, আমি প্রত্যেকটা মানুষকে আমি হেল্প করি, সাহায্য করি। তাহলে আপনি প্রত্যেকটা মানুষের সাথে, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন আপনারা এই যে মানুষটা আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি হাতিয়ে নিচ্ছে। এবং আপনি দেখুন বিষয়টা, ওনাকে চিনে রাখুন। এই যে মহিলাটা, ওনাকে চিনে রাখুন। ওনার বাড়ি বাসুদেব, অর্থাৎ আপনার ওনাকে আমি যখন বলছি যে আপনার টাকা পয়সা যদি প্রয়োজনে আমরা সমস্ত আপনার দিয়ে ট্রিটমেন্ট নেবো, কিন্তু উনি রাজি হচ্ছে না। উনি বাড়ি বাড়ি মানুষের কাছ থেকে প্রতারণা করছে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।